হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে থেকে আমাদের এসএসসি জিডির ক্লাস আবার স্টার্ট হচ্ছে, যেটা আমি তোমাদের কন্টিনিউ করেছিলাম। আর আমাদের মেন চ্যানেলের ক্লাসের জন্য আমি তোমাদের কিছুদিন এটার ক্লাস অফ রেখেছিলাম। তো আমরা এটাকে আবার স্টার্ট করছি। আমাদের এক্সাম পর্যন্ত এটা কন্টিনিউ চলবে, 2026-এর যে এক্সাম তোমরা টার্গেট করছো। ওকে। আর আজকে আমাদের যেটা সেট নাম্বার হবে ম্যাথের, সেট নাম্বার 10। ঠিক আছে, এর আগে আমাদের 9টা ক্লাস অলরেডি হয়ে গেছে, আলাদা প্লেলিস্টও করা আছে, ওখান থেকে দেখে নেবে। আর যদি প্লেলিস্ট দেখবে, যদি না পাও, দেখবে ভিডিও সেকশনে সমস্ত ক্লাস পরপর দেখবে অ্যারেঞ্জ করা থাকবে। আর আমাদের যে ক্লাসের টাইমিংটা, এটা প্রত্যেক দিন তোমাদের থাকবে 12টার সময়। আর এটা কোনো লাইভ নয়, এটা রেকর্ডেড ফর্মে থাকবে, তাই তোমরা যখন খুশি এটাকে কমপ্লিট করতে পারবে, কিন্তু যে দিনেরটা সেদিনই কমপ্লিট করে নেবে। ওকে। তো এখানে আজকে আমাদের টোটাল 20 মতো কোশ্চেন আছে। 20 মতো কোশ্চেন আছে। তো প্রত্যেকটা কোশ্চেনই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষায় যেগুলো আমাদের সব থেকে বেশি রিপিট করে করে আসে, সেই কোশ্চেনগুলোই আমরা এখানে রেখেছি। তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে যে দুটো ব্যাচ আছে বর্তমানে, সেটাকে একটু দেখতে পারো। একদম মিনিমাম কোর্স ফিতে রাখা হয়েছে। একটা হচ্ছে তোমাদের সাজেশন ব্যাচ, মানে সাজেশন ব্যাচ বলতে যেটার মাধ্যমে তুমি কমপ্লিট যে জিনিসপত্রগুলো পাবে, ম্যাথ বলো, রিজনিং, ইংলিশ, যা স্টাডি মেটেরিয়াল পাবে, সমস্ত কিছু এক্সাম ওরিয়েন্টেড। মানে জাস্ট ওইটুক দেখে নিলে, তোমার হাতে হয়তো বেশি সময় নেই, তো ওইটুক দেখলেই তোমার কাজ মিটে যাবে। ওকে। এটা তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও আরও ডিটেলসে জানার জন্য, 9647553612। এটা কোর্স ফি টাকা হচ্ছে 299। এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। জাস্ট একবার পে করলে তুমি ব্যাচটাকে পুরো অ্যাভেল করতে পারবে। আর যারা গ্রুপ ডিকে টার্গেট করছো, যে আমাদের রিসেন্ট যে গ্রুপ ডি এক্সাম হবে, এখনও আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, এখন এক্সাম ডেট দেয়নি। তো সেটার জন্য যারা প্রিপেয়ার হচ্ছে, তারা এটা জয়েন করতে পারো। এটা অলরেডি ব্যাচ রানিং আছে। ওকে। তো একই নাম্বার, তোমরা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। তো চলো স্টার্ট করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখো। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, নিজের আগে সলভ করার চেষ্টা করো, আমি কিছু সেকেন্ড করে টাইম দেবো তোমাদের। ওকে। দেখো কী বলেছে ফার্স্ট কোশ্চেনে। বলেছে রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। তার মানে এই যে ফার্স্ট লাইনটা, এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে। বলেছে রমেশের বেতন রমেনের বেতনের থেকে, মানে এর সাথে কম্পেয়ার হচ্ছে, 20% বেশি, মানে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, তাই না? তার মানে এক তো বলেছে রমেশের বেতন রমেনের থেকে, তাহলে এটা যদি রমেশ হয়, আর এ, এটা রমেশ লিখলাম, আর এটা রমেন। কার থেকে কম্পেয়ার করছে বলেছে? রমেনের বেতনের থেকে। তার মানে রমেনের বেতনকে যদি তুমি 5 ধরো, তুমি যদি এটাকে 5 ধরো, তাহলে এইটা এক বেশি হয়ে যাবে, তার মানে এটা 6 হয়ে যাবে। তার মানে 6:5 হয়ে যাবে, কারণ এক্স্যাক্ট ভ্যালু তো আমরা জানি না। মানে এটা 6 লাখও হতে পারে, এটা 5 লাখও হতে পারে, এটা 60,000 হতে পারে, এটা 50,000ও হতে পারে। মানে তারা আলটিমেট অনুপাতে 6-5 মেনটেন করবে। ওর জন্য আমরা অনুপাত নিয়ে কথা বলি। যে রমেশের বেতন রমেনের বেতনের থেকে, যে রমেনের বেতনের থেকে 20% বেশি, মানে এটা 5 হলে 5-এর 20% করে দেখবে, দেখবে 1 আসবে। তার জন্য 5-এর উপর আমি 1 যোগ করে দিলাম, 6 হলো। এবার বলেছে রমেশ যদি 33,750 টাকা সেভিংস করে, সঞ্চয় করে, যা তার বেতনের 75%। মানে এই যে টাকাটা সেভ করছে 33,750 টাকা, এইটা অ্যাকচুয়ালি 75%। 75% কার? এটা 75% হয়ে যাবে যে মানে তার বেতনে। তার মানে এইটুক হলো তার 75%। তার মানে কোশ্চেনে ডিরেক্টলি বলা আছে যে এই যে 33,750, এটা মানেই তোমার 75%। তার জন্য 75% সমান সমান কত? আমি সমান সমান দিইনি, আমি অ্যারো দিয়েছি। 75% মানেই তোমার 33,750। তাহলে তুমি এখান থেকে 1%-এর মান বের করতে পারবে, অবশ্যই পারবে, 75 দিয়ে ভাগ করে। তুমি এখান থেকে 100%-এর মান বের করতে পারবে, একদম। তাহলে 100 গুণ করবে। এবার অনেকে বলবে যে 100% কেন বের করলাম? দেখো, যে কোনো বস্তু হোক, যে কোনো টাকা হোক, একদম প্রাথমিকে 100% থাকে। তার মানে তার যে ইনকামটা, সেটা টোটাল 100%। তার জন্য আমি সেটাই বের করে নিলাম যে 100% মানে তার টোটাল আয়টা, ইনকামটা। ক্লিয়ার? তাহলে ইনকাম এখান থেকে 100% কাটাকাটি করো, 25 দিয়ে কাটতে পারো 75কে, এই এখান থেকে সিম্পলভাবে চলে যাবে। এটাকে যদি 25 দিয়ে কেটে দেবো, আমি ডিরেক্ট এখান থেকে দেখাই তোমাদের, একটু কেটে কুটে দেখাই। 25 দিয়ে কাটলে এটা 3×25=75, 25 দিয়ে কাটলে এটা 4, এটা 3 দিয়ে কাটে, হ্যাঁ 3 দিয়ে কাটে। এটা যদি কাটে 3 দিয়ে, দেখো 3×11=33, আর 3×25=75, আর এটা 0, মানে এই যে 1125, এটাকে 4 গুণ করতে হবে। তাহলে 1125 আর একটা 0 আছে, ওটা না হলেও হয়, তাহলে এটা গুণ করলে তুমি পেয়ে যাবে 45,000। তার মানে তার যে 100%, সেটা হচ্ছে 45,000 তার ইনকামটা।
কার এটা? এটা ডেটা দেওয়া ছিল কার সম্পর্কে? এটা বলেছে রমেশের ডেটা। তার মানে এই ব্যক্তিটা প্রথম ব্যক্তি, তার মানে যার ভ্যালু 6, সেটা রিয়েল ভ্যালু আমি বের করে নিলাম 45,000। তাহলে 6-এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? 45,000। একটু বুঝতে পারলে, 6-এর ভ্যালু 45,000। তাহলে 1 ইউনিটের মান কত? 6 অনুপাতের মান যদি এত হয়, তাহলে 1 অনুপাতের মান কত হয়ে যাবে? এটাকে 6 দিয়ে ভাগ করে দাও। কোশ্চেনে বলেছে তাহলে রমেনের বেতন কত? রমেনের বেতন মানে 5 ইউনিট, এই 5-এর মান বের করতে হবে, তাই 5 গুণ করবে। তাহলে এইটাকেই সিম্পল তুমি গুণ করো, ক্যালকুলেশন করো, 5 গুণ করে তারপর ওটাকে 6 দিয়ে ডিভাইড করে দেবে। তো এটা আসবে তোমার 37,500, মানে অপশান আমি দেখতে পাচ্ছি ডিতে, অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এটা গেল ফার্স্ট কোশ্চেন আমাদের। দেখো যে কটা কোশ্চেন কমপ্লিট করবো, প্রত্যেকটার দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে রাখবে। এটা স্ক্রিনশট করে নিজে আবার পরে প্র্যাকটিস করতে পারবে, কারণ আমি এটার পিডিএফ দিচ্ছি না টেলিগ্রামে, নর্মালি তোমরা নিজের মতো করে স্ক্রিনশট করে রেখে দেবে। ওকে, তো চলো সেকেন্ড কোশ্চেন আমাদের কী বলে, একটু জাস্ট ওয়েট করো, যেহেতু রেকর্ড করছি আমি একবার দেখে নিই যে সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি, একটু জাস্ট আমাকে টাইম দাও। একটু দেখে নিই যে হ্যাঁ স্টার্ট হয়েছে কি না। হ্যাঁ ঠিক আছে, স্টার্ট হয়েছে। হ্যাঁ চলো, দাঁড়াও 1 সেকেন্ড। ফার্স্ট কোশ্চেন গেল, সেকেন্ডের আসো। আচ্ছা দেখো এটা কি আছে, এখান থেকে দুয়েরটা সিম্পলিফিকেশান বলেছে। দেখো ছোটো ছোটো সিম্পলিফিকেশান, এগুলো সবই প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট করে। আমি তোমাদের কিছু সেকেন্ড টাইম দিচ্ছি, তারপর নিজেরা করো। কিছু সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা করো। এখান থেকে দেখো ফার্স্ট আমরা জানি বদমাশের রুলটা কি বলে, আমি রিভিশন করিয়ে দেবো অলরেডি। BODMAS মানে র্যান্ডাম যে কোনো জায়গা থেকে স্টার্ট করলে হয় না। তোমার মনে হতে পারে আমি 6 আর 2কে আগে যোগ করে দিই, বাচ্চাদের মতো 8 করে দিই, না করা যায় না। এর জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই যে নিয়মটা সেটা হচ্ছে বদমাশের রুল। মানে ফার্স্টে ব্র্যাকেটের কাজ, তারপর অফের কাজ, বা বাংলায় যেটাকে এর বলা হয় অ্যাকচুয়ালি গুণ, তারপর ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশনের কাজ, তারপর সাবট্রাকশনের কাজ। তাহলে এই পার্টটুক পরপর তোমার চলছে, মানে গুণ ভাগ একসাথে করা যায়, যোগ বিয়োগ একসাথে করা যায়, এইভাবে তোমার চলবে। তাহলে এখান থেকে সিম্পলভাবে বুঝে নাও যে আমি কি বলতে চাইছি। তাহলে ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ ব্র্যাকেটে কাজ করো, তাহলে এটাকে 9 থেকে বাদ দিলে 4, 5 হবে। তাহলে এখানে গুণ আছে, এটা ভাগ আছে, এই দুটোকে একসাথে করা যায়। তাহলে 2 গুণ 5, আর যখনই ভাগ দেখবে ওটাকে গুণ করে দিয়ে পরেরটাকে উল্টো করে দেবে। এই নিয়মটাকে মনে রাখবে অলওয়েজ, যে যখনই ভাগ থাকবে সেটাকে গুণ করে দিয়ে শুধুমাত্র পরের ডিজিটটাকেই উল্টো করবে, বা পরের সংখ্যাটাকেই। তাহলে এটা 0 গেল, কেটে গেল, 0 তো নয়, কেটে গেল, 1 হলো। তাহলে এটা 5 হচ্ছে। তাহলে আলটিমেট এই পুরো পোর্শনটাই তোমার 5। তাহলে এখানে 5 পাচ্ছ, মানে এই পুরোটা মানে তোমার 5, আর এখানে যোগ দিয়ে এখানে 6 আছে, তাহলে 5 আর 6 যোগ করলে তোমার আসবে 11। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তাহলে অপশান সি এটার আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে সেকেন্ড কোশ্চেনটার। কোনো যদি ডাউট থেকে থাকে কমেন্ট সেকশানে জানাবে। চলে আসুন নেক্সট কী বলেছে, এটা সলভ করো একবার, নিজে থেকে করো। বলেছে সরল সুদের হারে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে নিজের 7 গুণ হয়ে যায়। আচ্ছা 7 গুণ হয়ে যায় মানে এটা 1 থেকে এটা 7 হয়ে যাবে 10 ইয়ার্সে, 10 বছরে। আর একটা বলেছে সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কাকে বলে? মানে তোমার প্রত্যেক বছর যদি টাকাটা সমানভাবে পায়, মানে ধরো প্রথম বছরে 100 টাকা যদি ইন্টারেস্ট পায়, পরের বছরে যদি 100 টাকা ইন্টারেস্ট পায়, তাহলে এটা সিম্পল ইন্টারেস্ট। ক্লিয়ার? এবার এখান থেকে বুঝো, বলেছে একটি নির্দিষ্ট রাশি 10 বছরে নিজের থেকে 7 গুণ হয়ে যায়, মানে 1 থেকে এটা 7 হয়েছে 10 বছরে, তাহলে 20 বছরের মধ্যে কত গুণ হবে? সরল সুদের কত গুণ হবে বোঝো। ধরো এখান থেকে 1 থেকে এটা 7 হয়েছে, মানে 6 টাকা পেয়েছে এক্সট্রা, এই 6 টাকায় সুদ। তাহলে ভালো করে সিম্পলভাবে বুঝে নাও, তোমার এখানে যে 6 টাকা যে ইন্টারেস্ট, 6 টাকা ইন্টারেস্ট, এটা 6 টাকা ইন্টারেস্ট জোগাড় করতে তার এটা লেগে গেছে, 6 টাকা ইন্টারেস্ট জোগাড় করতে তার এটা লেগে গেছে 10 বছর। কত বছর? এটা 10 বছর। 6 টাকা ইন্টারেস্ট জোগাড় করতে তার এটা লেগে গেছে 10 বছর। ওকে, তাহলে এটা 10 বছর লেগেছে। এবার কোশ্চেনে ভালো করে বোঝো, তোমার বলেছে তাহলে 20 বছরে কত যাবে। সিম্পলভাবে বোঝো, আমরা সরল সুদ কী হয় প্রত্যেক বছর সমান থাকে। যদি 10 বছরে তোমার 6 টাকা জোগাড় করে, তাহলে 20 বছরে কত জোগাড় করবে? ঠিক তার ডবল, কারণ এটা 20 বানাতে গেলে 2 গুণ করতে হবে 10কে, এটাকেও 2 গুণ করতে হবে, তাহলে 12। তার মানে এটা 1 টাকা তখন কত টাকা এক্সট্রা ইন্টারেস্ট পাবে? 12 টাকা 20 বছরে। তাহলে 20 বছরে যদি 12 টাকা পায়, তার মানে এটা 1 থেকে কততে যাচ্ছে? এটা
12 টাকা এক্সট্রা জোগাড় হচ্ছে, মানে এটা 13তে যাবে। তার মানে কোশ্চেনে বলেছে যে 20 বছরের মধ্যে একই হারে সরল সুদের কত গুণ হবে। তাহলে কত গুণ হচ্ছে এটা? 13, মানে 13 টাইমস, অপশান ডি। এইটুককে টেকনিক্যালি ভালো করে দেখবে। এই কোশ্চেনটায় অনেকে 14 করে অ্যান্সার, আবার 12 করে অনেকে, ঠিক আছে, কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে তোমার এই তো বছরের মধ্যে বলেছে 20 বছরের মধ্যে একই হারে সরল সুদের কত গুণ হবে। সরল সুদের কত গুণ এখান থেকে বলেছে। তার মানে এখান থেকে কোশ্চেনে দেখো সিম্পলভাবে এটা নর্মালি তোমার বুঝতে হবে যে 1 থেকে 13 হয়েছে মানে 13 গুণ হয়েছে, 13 গুণ হয়েছে, ঠিক আছে, 13 গুণ হয়েছে। চলো নেক্সট, নেক্সট কী বলছে, নাম্বার 13 গেল। চারের কোশ্চেনটাকে দেখে নাও। বলেছে বিক্রম একটি পরীক্ষায় 32, আচ্ছা 5 ফেলের কোশ্চেন অ্যাকচুয়ালি। একটি পরীক্ষায় 32% নম্বর পেয়েছে আর 15 নম্বরের জন্য ফেল করেছে। যদি সে 57% নম্বর পায় তাহলে সে উত্তীর্ণ নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পাবে। তাহলে পরীক্ষায় উত্তীর্ণ নম্বর কত হওয়া উচিত? আচ্ছা, পরীক্ষায় পাশ করতে গেলে কত লাগবে? আচ্ছা, যে কোনো পরীক্ষা অলওয়েজ 100%-এ হয়, সেটা তুমি 80-তে পরীক্ষা নাও আর 200-তে পরীক্ষা নাও, ওটা কমপ্লিট নাম্বার 80, 100%। একটু বোঝো, একটি পরীক্ষায় 32% নম্বর পেয়েছে বিক্রম, ঠিক আছে, লিখলাম। 32% নম্বর পেয়েছে। 32% যদি নম্বর পেয়ে থাকে এবং 15 নম্বরের জন্য ফেল করে, তাহলে যে ফেল করেছে তাকে আমি কি করলাম, সে এই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছে, পাসিং লাইনে যেতে পারেনি, তাকে আমি 15 নম্বর এক্সট্রা দিয়ে দিলাম। যে তোমার ইচ্ছে হলো যে তাকে পাস করাবে, তাহলে 15 নম্বর দিয়ে দিলে, তাহলে সে কি করবে, এখন পাস করে যাবে। তাহলে 15 অ্যাড করে দিলে, তাহলে এই যে মার্কসটা পাচ্ছে এটা পাসিং মার্কস। ক্লিয়ার? এবার বলেছে যদি সে 57% নম্বর পায়, আচ্ছা আর একটা কেস বলেছে 57% নম্বর পেলো, তাহলে সে উত্তীর্ণ নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পাবে। মানে এই যে পাসিং লাইন এটাকে ছাড়িয়ে চলে গেছে, 10 নম্বর বেশি পেয়ে গেছে। এবার তুমি কি করবে, তার 10টা কমিয়ে দেবে, তুমি চাইছো ওকে পাসিং লাইনে দাঁড় করাবে, তাহলে এর থেকে কিনা 10 বাদ দিয়ে দাও, বেশি পেয়েছে যেটা ওটা বাদ দিয়ে দাও। তাহলে এটাও পাসিং মার্কস, একদম মানে বর্ডার লাইনে, মানে টাই টাই পাস যেটাকে বলা হয়, একদম যেটা 25 যদি পাস হয়ে থাকে তাহলে 25 পেয়েছে, সেই সিস্টেমটা। তাহলে এটাও পাসিং মার্কস, এটাও পাসিং মার্কস, মানে এই দুটো হয়ে যাবে সমান। তাহলে এই দুটোই তোমার পাসিং মার্কসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এবার পার্সেন্টেজ একদিকে, সংখ্যা একদিকে করে দাও, এক্সের মতো, এক্স একদিকে সংখ্যা একদিকে, সেরকম কেস। তাহলে এখানে 32%, এটা 57, 32 ওদিকে দিয়ে দাও, তাহলে মাইনাস করতে সুবিধা হবে। এটা হয়ে যাবে 5, এটা 25% আসবে। 25 তো 2 দিলে এটা 7, আর এটা 57 হয়। আর এইদিকে তোমার 10 এদিকে নিয়ে আসো, তাহলে এটা 25 চলে আসবে, 15 10 25, তাহলে এখান থেকে 25, তাহলে 25% মানে 25% মানে 25। তাহলে বলেছে পরীক্ষায় উত্তীর্ণ নম্বর কত হওয়া উচিত। উত্তীর্ণ নম্বর কত হওয়া উচিত, দেখো উত্তীর্ণ নম্বর কত হওয়া উচিত মানে এই যে 25% মানে যদি 25 হয়ে থাকে, তাহলে তোমার দরকার 1% মানে কত, 1। সিম্পল ব্যাপার, 1% মানে 1। তাহলে এখান থেকে 1 মানে 1%কে বোঝাচ্ছে। তাহলে এখানে যে 15 আছে না, 15 মানে অ্যাকচুয়ালি তোমার 15%কেই বোঝাবে। তাহলে 32 আর 15 যোগ করলে কত হয়, 5 2 এটা 7 হয়ে যাবে, আর এখান থেকে 3 আর একে 4, 47%। তার মানে পাসিং মার্কস কত, বা পরীক্ষায় উত্তীর্ণ নম্বর কত। আচ্ছা এটা পার্সেন্টেজ এত, কিন্তু উত্তীর্ণ নম্বরটা চাইছে না, উত্তীর্ণ নম্বরটাও কোনো ওই 47 আসবে মনে হয়। দেখো 1% মানে যদি 1 হয়, তাহলে 32% মানে নিশ্চয়ই সংখ্যাটায় 32 থাকবে, আর এখানে যদি 15 যোগ করে দাও তাহলে পাসিং মার্কস কত হয়ে যাবে, 5 2 এটা 7, 3 আর কে যা 47 নম্বর। হ্যাঁ 47 নম্বর পেলেই পাস করে যাবে, বেসিক ব্যাপার। তুমি চাইলে এদিক থেকেও বের করতে পারতে। একবার দেখে নাও কী হবে, 57% মানে 57, তার থেকে যদি 10 বাদ দিয়ে দাও তাহলে এটা 47, একই ব্যাপার, যেদিক খুশি বের করতে পারো। ওকে, এটুক গেল নাম্বার 4এরটা। সেকেন্ড না, নাম্বার 5 সলভ করো। সিম্পলিফিকেশান আছে একটা, কি বলছে সিম্পলিফিকেশান, সলভ করো নিজে থেকে। দেখো বোঝো, এখান থেকে 20 - 8, তো এই পুরো পার্টটাকে যদি 20 - 8 করা হয়, ব্র্যাকেটের কাজ আগে, তাহলে 12 হবে। তাহলে এই পার্টটুক মানে তুমি বলতে পারো 12।
আবার এখান থেকে মাইনাস আছে, তাহলে 48 আর এটা ডিফারেন্স করলে তার মানে এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে 3, 36, তাই তো 36। আর এখান থেকে এটাকে গুণ করলে 3 4 12, তাহলে এটা ডিভাইড করলে কত হবে 12। তার মানে যখন এটাকে কাটবে 3 12 36, তার মানে এটা 3, তাহলে 3 মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। অপশান বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? 3 মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট নাম্বার 6 কি বলেছে সলভ করো। নাম্বার 6 এর কোশ্চেনটাকে সলভ করো। বলেছে একটি চেয়ারের ধার্য মূল্য তার ক্রয় মূল্য থেকে 20% বেশি। আচ্ছা, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে এইটা হয়ে যাবে 120, তার মানে এইটা হচ্ছে তার ক্রয় মূল্য আর এটা হয়ে যাচ্ছে ধার্য মূল্য, মানে মার্কেট প্রাইস এমপি। এবার বলেছে যদি 20 টাকা ছাড়ের পর 220 টাকায় চেয়ার বিক্রি হয় তাহলে লাভের শতাংশ কত হবে। 20% যদি ছাড় হয়, ঠিক আছে, 20% যদি ছাড় হয় এখান থেকে, আচ্ছা 20 টাকা ছাড়ের পর 220 টাকা যদি বিক্রি হয়, যেহেতু এইটা না ভ্যালুতে দেওয়া আছে, ভালো করে বুঝবে, এর কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে তোমাদের জন্য। যদি এটা ভ্যালুতে দেওয়া থাকে, যদি পার্সেন্টেজে থাকতো তাহলে এটার সাথে না ডিরেক্ট কানেক্ট করতে পারতে, কিন্তু এটা ভ্যালুতে আছে যে 20 টাকা ছাড়ের পর তোমার এটা হচ্ছে, তাহলে না এখন আর তুমি এটাকে পারবে না। এটাকে সিস্টেমেটিক করতে গেলে রেশিও কনভার্ট করতে হবে। তুমি জানো এখানে রেশিও করলে নর্মালি চলেই আসবে, 20 দিয়ে কাটলে 5 বারে, 20 দিয়ে কাটলে 6, মানে অ্যাকচুয়ালি 20% বেশি মানে 5 থেকে 6ই হবে, আমরা এটা জানি। তখন এটাকে 5x 6x ধরে কাজ করো, এখানে একটা ভেরিয়েবল নিলে সুবিধা হবে। তার মানে এটা যদি 6x টাকা হয়, মানে এই যে 6x টাকা যদি এখন হয়ে থাকে, আমি x একটা ধরে নিলাম বেটার হবে, 6x টাকা যদি হয়ে থাকে তাহলে এখান থেকে যদি তোমার 20 টাকা ছাড় দিচ্ছে, মানে এটা ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 20 টাকা যদি ছাড় দেয় তার মানে আমরা জানি মার্কেট প্রাইস থেকে কিছু ডিসকাউন্ট পেলে সেটা অলওয়েজ সেলিং প্রাইসে যায়। তাহলে 220 টাকায় চেয়ার বিক্রি হলে, তাহলে 220 টাকায় চেয়ার বিক্রি হচ্ছে, তার মানে এইটা এখন বিক্রয় মূল্য দাঁড়িয়েছে, তার মানে এটা 220-তে বিক্রি হচ্ছে, তার মানে এই 20 ওদিকে চলে যাবে, তার মানে 6x ইকুয়ালস টু তোমার এটা হয়ে যাবে 220 আর ওইটা 20 40, তার মানে এটাকে যদি কাটো 4 ছক 24, মানে এটা 40, তাহলে x এর ভ্যালু কত হবে 40। তাহলে x এর ভ্যালু 40 পেয়েছো, মানে এখান থেকে সিম্পলিভাবে সব বের করে নিতে পারো যে এখান থেকে তাহলে 5-এর মান কত, 5 40 করলে 4 5 20, মানে এটা 200 হবে। আর এখান থেকে তোমার তো পেয়েছি এটা হচ্ছে 4 ছক 24, মানে 240 হচ্ছে, ঠিক আছে, 240 হচ্ছে 6-এর মানটা, সব পেয়ে গেছো এখান থেকে, তাই তো সিম্পল হয় বোঝো। তার মানে এটা যদি 40 গুণে হয় তার মানে এটা হচ্ছে তোমার 40 গুণ করে দাও, সিম্পল হবে 4 5 20, এটাকেও 40 গুণ করো, 4 ছক 24, মানে 240। তাহলে এখান থেকে তুমি ভ্যালুটাকে পেয়ে গেছো। ভ্যালুটা যদি পেয়ে যাও এখান থেকে করা, ধরো একটা সেকেন্ড একটু ওয়েট করো, একটা কল নিয়ে নি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। আমি ক্লাস নিচ্ছি। ক্লাসে। আচ্ছা দেখো, তাহলে এখান থেকে তুমি আর একটু শর্টে করা যেত, দেখো এইটাই যেহেতু 6x না, ওই যে এটা 20 ওদিকে গেলেই 240, ওটাই তোমার এই ভ্যালুটা, এটা কাটাকাটিরও প্রয়োজন ছিল না, এখান থেকে দেখে বোঝা যাচ্ছে 6x মানেই এটা, তার মানে এটা 240, একটু তোমার প্র্যাকটিস থাকলে তাহলে এক্সট্রা এক্সও ধরতে হবে না, তো এখান থেকে ডিরেক্ট পেরে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি একটা সিম্পল লাইন করে, তাহলে এই পার্টটুক তো গেল, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেছো। তখন এখান থেকে দেখো কোশ্চেনে বলেছে তাহলে লাভের শতাংশ কত। কেনা দাম হচ্ছে 200, ঠিক আছে, কেনা দাম হচ্ছে 200, বিক্রি করছে 240-এ, কেনা দাম 200, তাহলে বিক্রি করছে 240-এ। তাহলে এখান থেকে, কারণ এটা অ্যাকচুয়ালি তো তোমার এখান থেকে দামটা কত পড়ছে দেখো, এটা মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস তাহলে 240, তার মানে এখান থেকে অ্যাকচুয়াল যে কেনা দাম সেটা 200 টাকা, আর মার্কেট প্রাইস তুমি যেটা 6-এর ভ্যালু বের করলে সেটা 240, কিন্তু এখানে বলেছে 20 টাকা ছাড় দিয়েছে, মানে ওটা 220-তে বিক্রি করেছে, 220-তে, তার মানে 200 জিনিস 220-তে বিক্রি করেছে, তার মানে 20 টাকা লাভ হয়েছে। 20 টাকা লাভ হয়েছে কার উপরে, 200-র উপরে, 20 টাকা লাভ হয়েছে 200-র উপরে, 200-র উপরে 20, তাহলে শতকরায় কত, তাহলে এইটুক দরকার, এটা কাটলে তোমার 2 বারে, এটা কাটলে তোমার 10, তার মানে 10% প্রফিট হবে, অপশান সি। কী হবে 10% প্রফিট হবে, এইটুক, এত বড় কিছু লাগবে না, তাও তোমাদের বোঝানোর জন্য আমি একটু ভেঙে ভেঙে দেখালাম, কারণ এটা 5 আর 6, এবার এইটা অ্যাকচুয়ালি 240, আর উপর 20 টাকা ছাড়লে এটা 220-তেই বিক্রি করেছে, তার মানে এটা 200-র দামে 220-তে বিক্রি করেছে। নেক্সট চলো নাম্বার 7টা কি বলেছে। নাম্বার 7,
বলেছে এই পুরো পোর্শনটার মান, মানে এটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফিকেশানে কি বলছে দেখো, আগে ব্র্যাকেট এখানে লাগিয়ে দাও না থাকলেও, ভাগ এই পার্টটা, প্লাস আর মাইনাস ডিভাইডারে কাজ করে, আলাদা করছে এদের। তাহলে এটাকে যখন তুমি ভাগ করবে, তাহলে এটা হচ্ছে 504, 2016 তো আছে, 2016 যদি থাকে মানে 2016, এটাকে যদি 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা তোমার আসবে ফার্স্টে 504, আর এটা 32 আর 6 গুণ করলে কত হবে, 32 গুণ 6, এটা হয়ে যাবে 192, 192, আর এটা হচ্ছে তোমার 504, এটা হয়ে যাবে 504। আর এটাকেও না গুণ করে দাও, এটাও আলাদা কেস। তখন এখান থেকে মাইনাস করে তোমার এটা আসবে 26, 3 26 কত হয়ে যায় 78, 3 26 78, তখন এখান থেকে 78, জাস্ট এখানে মাইনাস করে দাও। ইউনিট ডিজিট দেখার দরকার হলে দেখতে পারো, বাট পুরোটাও সলভ করতে পারো, একবার দেখে নাও। এটা হচ্ছে তোমার 6 আর এটা 8, তখন এখান থেকে 8ই হবে শেষে, এটা তো মানে বোঝাই যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো 504 তুমি অ্যাড করবে 192-এর সাথে, তারপর তুমি মাইনাস করে দেবে 78, ঠিক আছে, এটা চলে আসবে তোমার 618, 618, মানে অপশান সি আছে। তুমি ডিজিট সামও চেক করতে পারো, এটা 9 0 বাদ দাও, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3, এটা দেখতে পারো, কিন্তু নর্মালি ক্যালকুলেশন করলেও হয়ে যাবে, অসুবিধা নেই। চলো, এটা আমরা পেয়েছি, অপশান সি। নেক্সট নাম্বার 8, একটা মেনসুরেশনের কোশ্চেন আছে, একটু সলভ করার চেষ্টা করো নিজে থেকে। আর একটা জিনিস বলে দিই, প্রত্যেকে কিন্তু একবার লাইক করে দেবে, আর প্রত্যেক দিনই ক্লাস পাবে। একটা দুটো দিন গ্যাপ থাকতে পারে, যেদিন আমার অফলাইন থাকে, তো ওই দিন রেকর্ড করা সকালে অনেক সময় হয় না, কারণ অনেক মানে তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ি, ওর জন্য একটু সমস্যা হয়। তবুও চেষ্টা করব তোমাদের প্রত্যেক দিনই ক্লাস দেবো আমি, রুটিন মেনটেন করে। এই মাসটা থেকে আমাদের স্টার্ট হলো ক্লাস, আজকে এপ্রিলের 2nd, ডেলি বেসিসেই তোমরা প্রত্যেক দিনই ক্লাস পাবে বলতে পারো, ঠিক আছে। তো যারা আজকে অনেক দিন পর দেখছো, তাদের জন্য এই কথাটা বলা। তো কানেক্টেড থাকো চ্যানেলের উপরে, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবে। পুরোনো ক্লাস অনেক কিছু করানো আছে, সাথে আমাদের জিকে ক্লাসও চলছে, ওটাও দেখবে, তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট ওগুলো। ওকে, বলেছে একটি গোলকের ব্যাসার্ধ বলেছে 3.5 সেন্টিমিটার, তাহলে গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, একটা গোলক আছে, এরকম দেখতে হয়, তাহলে এই মোট পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বোঝায় যে ফর্মুলা 4πr², তার মানে পাই আছে না, তার মানে তোমার যে অ্যান্সারটা সেটা অলওয়েজ 11 দ্বারা ভাগ যাবে। তাহলে এইটা 11 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়। এটা যায় 9, না এটা যায় না। এটা হচ্ছে তোমার কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 7, না এটাও যায় না। এটা হচ্ছে 5, হ্যাঁ এইটা আবার 11 দিয়ে যায়। দুটো অপশান পেয়ে গেছো 11 দিয়ে যায়, তাহলে এবার তোমার ফর্মুলায় চেক করতে হবে। তাহলে এটা 4 থাকলো, পাই মানে আমরা জানি 22/7, কিছু বলে না দেওয়া থাকলে। আর যদি বলে দেয় 3.14, তখন পাই 22/7 বসানো যাবে না। আর এখান থেকে যখন r² থাকবে, ব্যাসার্ধ বলেছে 3.5, আচ্ছা 3.5 মানে 7/2 লেখা যায় না? তাহলে তুমি এটাকে না 7/2 দুইবার লিখে দাও, স্কোয়ার তো ওর জন্য দুবার লিখেছি। এবার এটাকে সিম্পলিফাই করো, এই 2 2 4 কেটে গেল, 7 দিয়ে এটা কেটে গেল, এটাকে গুণ করলে কত হচ্ছে, 7 দুগুণি 14, 140, 14 মানে 154 তোমার অ্যান্সার হবে। তো 7 দুগুণি 14, 4 শেষে হবে, 4 শেষে মানে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? এইটুক ফ্ল্যাট কোশ্চেন, এগুলো পাবে এক্সামে, যখন এক্সাম দিতে হবে বা মক টেস্ট দেবে, দেখবে এই টাইপের কোশ্চেন চেনা পরিচিত লাগছে তোমাদের, আমার যদি প্রত্যেকটা ক্লাস দেখে থাকো। নেক্সট নাম্বার 9, সলভ করো। এই কোশ্চেনটা তোমাদের করতে দেবো নিজে থেকে, আমি একটু বলে দিই। বলেছে একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরিতে ছেড়েছিল, কিন্তু সময় মতো 300 কিলোমিটার দূরে তার গন্তব্যে পৌঁছানোর জন্য এটি তার স্বাভাবিক গতির 10 কিলোমিটার পার আওয়ার বাড়াতে হয়েছে, মানে অ্যাকচুয়াল যে টাইমে যাবে তার জন্য স্পিড আপ করেছে 10 করে। তাহলে স্বাভাবিক গতিবেগ কত? অপশান চেক করতে পারো, অপশানের অ্যাকর্ডিং 60 মিনিট দেরি করেছে, তাহলে 60 মিনিট দেরিটা তাকে কভার করতে হবে। 60 মিনিট দেরি, আমি ধরো ফার্স্ট অপশান 50টাকে ক্লিক করলাম, 50 তার অ্যাকচুয়াল স্পিড, কারণ এখানে উত্তর যেটা বেরোবে স্বাভাবিক গতিবেগ। তাহলে 50-এর থেকে যদি কেউ 60 বাড়ায়, আচ্ছা 50-এ যদি যেত 300 কিলোমিটার, তাহলে তার কত টাইম লাগতো? 5 দিয়ে 5 6 30, মানে 6 ঘন্টা টাইম লাগতো। কিন্তু সে কি করলো, 10 বাড়িয়েছে, মানে 300 কিলোমিটার সে যাচ্ছে 10 বাড়িয়ে, মানে 60। তার মানে এখান থেকে 0, 5 দিয়ে কাটলে 5 6, এখান থেকে 5, তার মানে এখানে তার 5 ঘন্টা টাইম লাগছে। তার মানে যেটা 60 মিনিট দেরি করছিল, দেখো এদের মধ্যে গ্যাপ কত,
60 মিনিটেরই আছে 1 আওয়ার। আচ্ছা, আর একটা অপশান আমি তুলে দেখাই। ধরো 60-এর অপশানটাকে দেখো, তার অ্যাকচুয়াল স্পিড যদি 60 নিয়ে চলে, তাহলে এখানে 60 দিয়ে ভাগ করো, তার মানে এটা 5 বারে কাটে, প্রথমে 5 ঘন্টা লাগছে। তাহলে 70 যদি বাড়ায়, তাহলে 300 রেসপেক্টে 70 কখনো কাটবে? তাহলে এটা অ্যান্সার পসিবল নয়। 40, যদি নর্মাল স্পিড 40 নিয়ে যায়, তার মানে 300/40, 300/40 তো কাটবেই না, তাহলে এটাও হবে না। 30, দেখো 300/30 যদি করা হয়, তার মানে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল 10 ঘন্টা লাগছে, 10 বাড়ালে 300/40 যদি করা হয়, তার মানে 10 বাড়িয়েছি, কারণ পরে 10 বাড়বে, এটাও তো কাটে না, তাহলে এটাও তোমার পসিবল নয়। এইভাবে তোমার অপশান চেক করতে হয়, বোঝা গেল? এইভাবে তোমার অপশান চেক করতে হয়। তুমি যেহেতু ফার্স্ট অপশান, এত কিছু করবে না, মানে এই পরেরগুলো করার প্রয়োজন নেই, যেহেতু তুমি ফার্স্ট অপশানেই ডিফারেন্স 1 ঘন্টার পেয়ে গেছো, মানে 60 মিনিটের ডিফারেন্স পেয়ে গেছো। কারণ যে 60 মিনিট দেরিতে ছেড়েছে, সেইটাই এখানে 1 ঘন্টা, না 1 ঘন্টা মানে 60 মিনিট, কারণ 6 ঘন্টা অ্যাকচুয়ালি যাওয়ার কথা, কিন্তু সে লেটে যাচ্ছে, তার মানে এখানে কভার করেছে, তাহলে সেইটাই তোমার অ্যান্সারে মার্ক হবে। ঠিক আছে, এবার এটাকে একটু ডিটেলসে দেখি। অপশানের অ্যাকর্ডিং তো গেল, একটা ফর্ম আছে, S1 × S2 বাই S1 আর S2 এর ডিফারেন্স ইন্টু এখানে ডেল্টা টি। আচ্ছা, ডেল্টা টি মানে হচ্ছে T1 - T2কে বোঝায়, মানে এদের গ্যাপকে বোঝায়। এই ত্রিভুজ চিহ্নটাকে বলা হয় ডেল্টা সাইন। ডেল্টা কি বলা হয় শিখে রাখো, এগুলো কাজের জিনিস। ডেল্টা অনেক সময় ইউজ হয়, টেকনিক্যাল টার্ম। এটাই হচ্ছে তোমার ডিস্টেন্সকে বোঝাচ্ছে। তাহলে এখানে ডিস্টেন্সের ভ্যালু না 300 দেওয়া আছে সিম্পলভাবে। আর একটা স্পিড যদি এস হয়, পরে স্পিডটাকে 10 বাড়িয়েছে, তাহলে S+10, পার্থক্যও তো 10 হবে। আর এখানে টাইমের গ্যাপ বলেছে তোমার 60 মিনিট, মানে 1 ঘন্টা। আমি সবসময় ঘন্টায় রেখেছি, কিলোমিটার আছে তো, কিলোমিটার থাকলে এটাকে মিনিটে রাখা যাবে না, ঘন্টায় নিতে হবে। তো এখান থেকে সিম্পলি এটাকে গুণ করে দেবে, তাহলে এখানে S × S+10, আর এটা হয়ে যাবে 10 গুণ করলে 3000। ভুলেও এটাকে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাবে না, কারণ দেখলেই মনে হচ্ছে S গুণ করলে S এর স্কোয়ার হবে, আর 10S হবে, আর এখানে 3000। কিন্তু এখানে অপশানের অ্যাকর্ডিং দেখো, একটা যদি তুমি হিট অ্যান্ড ট্রায়াল করো, দেখো এটাকে, মানে অপশানের অ্যাকর্ডিং এটা যদি 50 হয় আর এটা 60 হয়, তাহলে দেখো 5 6 30 হয়, মানে এটা 3000 হচ্ছে। তার মানে এই ফার্স্টেরটা তোমার 50 হলে পরেরটা অবশ্যই 60 হয়ে যাবে। দেখো গুণ করলে স্যাটিসফাই করছে, তাহলে স্যাটিসফাই করছে মানে এটা কোশ্চেনে বলেছে স্বাভাবিক বেগ। স্বাভাবিক বেগ তো ছোটোটা, পরে তো সে 10 বাড়িয়েছে, তার মানে অ্যাকচুয়াল অ্যান্সার 50 হয়ে যাবে, মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো কত রকমভাবে দেখালাম কোশ্চেনটা। তোমরা অবশ্যই করে এই যে ফর্মটা, এই ফর্মটাকে আমি হাইলাইট করে দিলাম, এই ফর্মটাকে অবশ্যই করে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, এই পার্টটাকে, এই পার্টটা, ঠিক আছে? এই পার্টটা তোমার ইম্পর্টেন্ট এক্সামের জন্য, কারণ এখান থেকে কোশ্চেন মেনলি আসার পসিবিলিটি অনেকটা থাকে। চলো স্ক্রিনশট নিও। হ্যাঁ, নাম্বার 10 সলভ করো। বলেছে একটা সংখ্যা 3529, এটাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? অ্যাকচুয়ালি যে কোনো সংখ্যা, ধরো বললাম 325, এটাকে 10 দিয়ে ভাগ করলে এটাকে যদি তুমি লেখো 320 + 5/10, তার মানে এইটা তো ভাগ চলে যাবে, শেষে 0, শুধুমাত্র 5 এক্সট্রা আছে, এইটা তোমার ভাগশেষ। তার মানে 10 দিয়ে ভাগ করা মানে তোমার ইউনিট ডিজিটে যেটা থাকবে সেটাই তোমার অ্যাকচুয়াল অ্যান্সার। তাহলে ইউনিট ডিজিটে কি আছে? 9, তাহলে অ্যান্সার হয়ে যাবে 9। কেন? কারণ 3529 এটাকে যদি 10 দিয়ে ভাগ করো, মানে এটাকে ব্রেক করে দেওয়া যায় না, 9কে আলাদা রেখে এটা 20 + 9 এটা ডিভাইড, তার মানে এটা তো কেটে যাবে, তার মানে পড়ে থাকে কত? 9। 9 মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। সিম্পল ব্যাপার। ওকে, নেক্সট নাম্বার 11 সলভ করো। বলেছে এক ব্যক্তি 1 টাকায় বলেছে 35টি আম কিনে, 30% ক্ষতি হলে তিনি 1 টাকায় কটি আম বিক্রি করেছিলেন। আচ্ছা, একটার দাম মনে রাখবে কত, সেটা বের করলেই হয়ে যাবে। যে 1 টাকায় যদি এতটা আম কিনে 35টা, তার মানে একটা আমের দাম নিশ্চয়ই কত? যে একটা আমের দাম হয়ে যাবে এখানে 1/35। 1/35, এটা হচ্ছে একটা আমের কেনা দাম, মানে সিপি। আমরা লাভ বা ক্ষতি হোক, সেটা অলওয়েজ সিপির উপরে হয়। তাহলে 30% যে ক্ষতি হচ্ছে, তাহলে সেটা 30%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 30%-এর ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাচ্ছে 3/10। সিম্পল ব্যাপার। এটাকে একটু ক্লিয়ার করি তোমাদের। 3/10, কারণ এখানে পার্সেন্টেজ তুলে দিলে নিচে কত হবে? 30/100,
এটাকে কাটাকাটি করলে 3/10, তার মানে 10-এর উপর 3 কমে যাবে, তাহলে 10-এর উপর 3 কমে গেলে এটা 7-এ বিক্রি হবে। তাহলে এটাকে যদি দেখো, এটা কতবারে কাটে, 5×7 = 35, তার মানে 5×10 = 50, তার মানে 1/50। তখন একটার যে দামটা, সেটা সেলিং প্রাইস মানে বিক্রি করছে 1/50-এ, কিনেছিল একটা 1/35-এ, বিক্রি করছে 1/50। তাহলে তিনি 1 টাকায় কটি আম বিক্রি করেছে? তো দেখতে নিচে 50 আছে, তাহলে অ্যান্সার এটা হয়ে যাবে 50, 1 টাকায়। কারণ এটা একটা দামের এত, একটা আমের দাম মানে একটা যে ম্যাঙ্গো, সেটা যে প্রাইস, বিক্রয় মূল্য সেটা এত। তাহলে এত পিস এত, তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 1 টাকা এটা বানাতে হবে, তাহলে 1 টাকা বানাতে গেলে এই 50টা ক্রস গুণ হয়ে যাবে, তাহলে এটা 50 ম্যাঙ্গো হয়ে যাবে। তার মানে 50 ম্যাঙ্গো হয়ে যাবে অপশান ডি। যে 1 টাকায় 35টে কিনে সে 1 টাকায় 50টা বিক্রি করছে, তো ক্ষতিই হবে। নেক্সট করো নাম্বার 12। 12-এ কি বলছে? বলছে 13 জন শিক্ষার্থী, কি বলছে, 13 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 130, কিন্তু পরে দেখা গেল একজন শিক্ষার্থী ভুল করে 32-এর পরিবর্তে 23 করেছে। তাহলে সঠিক গড়টা কত হবে? দেখো 32-এর জায়গায় যদি 23 করে, মানে কত কম লিখেছে? 9, 9 তো, একদম 9 তো দেখতে পাচ্ছি, হ্যাঁ 9, 9 কম করেছে। তাহলে 9 যে কম করছে সেটা তাকে রিটার্ন করতে হবে। তার মানে অ্যাকচুয়াল আগে গড় কত ছিল, মানে এটা ভুল করার পরে গড় কত এসছে? 130। তার মানে এখন তাকে 9 দিতে হবে। 9 যে দেবে সেটা কতজনের মধ্যে ভাগ হবে? 13 জনের মধ্যে। তাহলে এইটুক সলভ করলেই তোমার অ্যান্সার 9/13, এটুক ভাগ করে তোমাকে দেখতে হবে। তার মানে এটাকে যদি ভাগ করো, মোটামুটি দেখতে পাচ্ছ 130-এর বেশি হবে অ্যান্সার, কিন্তু খুব ক্লোজ অপশান আছে, তো দেখতে হবে একটু ভাগ করে। তো এটা 7 বারে যাবে না, নিশ্চয়ই 6×13 = 78 হবে, মানে 0.6 দিয়ে স্টার্ট হবে। তো 0.6 দিয়ে স্টার্ট হচ্ছে এইটা, 0.6 দিয়ে, তখন অপশান সিটাকে মার্ক করবে। তো ভাগ করতে হবে না, কারণ এইটাকে 9 তো আর ভাগ যায় না, একটা 90 বানাতে হবে এটাকে পয়েন্ট নিয়ে। তাহলে 90, তাহলে 9 যদি বলা হয় 9/13, এটুক বুঝতে হবে তোমাকে, 0.69-ই আসবে, ঠিক আছে, 0.69-ই আসবে। যেহেতু 6 দেখেই আমি অ্যান্সার করে দিচ্ছি, 2 আছে হবে না, 7 আছে হবে না, 8 আছে হবে না, 6 একটাতে আছে, তাহলে এইটা দেখেই উত্তর হয়ে যাবে। এইটার মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারবে খুব ইজিভাবে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। নাম্বার 13, নাম্বার 13 কি বলেছে? টাইম দিচ্ছি, করো। আর প্রত্যেকে একবার সেশনটাকে লাইক করে দিও, আর একটু শেয়ার করে দিও, প্রত্যেকে যারা জানে না তাদের একটু জানিয়ে দিও। আমি টেলিগ্রামে ইনফর্ম করে দেবো, ওখানে অসুবিধা নেই। আর তোমরাও একটু পার্সোনালি যেখানে যেখানে দরকার আছে, তোমাদের যে গ্রুপগুলোতে আছে বন্ধু বান্ধবের, তো সেখানে শেয়ার করে দিও। ওকে। দেখো বুঝো, বলেছে অঙ্কিত 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে, তার মানে 100 জিনিসে 90 বিক্রি করছে, প্রবলেম নেই। যদি সে 30% কম দামে কিনতো, মানে এইটা ধরো 70-এ কিন্তু 30% কমে, আর 26 টাকা কমে বিক্রি করতো, তার মানে আগে বিক্রি করাটা ভাববে না, এর ফলে কী হতো, তার 10% লাভ হতো। তাহলে 10% যদি লাভ হতো, তার মানে এখানে 10% অ্যাড করে দাও, তাহলে 70-এ 10% 7 হবে, 7 টাকা, তাহলে এখানে 77-এ আসবে। তার মানে এখানে আগে যেটা 90 বিক্রি হচ্ছে এখন 77, তার মানে কত কমে বিক্রি হচ্ছে? এখানে দেখতে পাচ্ছি 13 কমে বিক্রি হচ্ছে, 3 দিলে 80 আর 10, 13 কমে বিক্রি হচ্ছে। কিন্তু রিয়েলে এই 13-র মানটা কোশ্চেনে কত রেখেছে? কোশ্চেনে বলেছে 26 টাকা কমে, 26 টাকা কমে। তাহলে 13 ইউনিটের মান যদি 26 হয়, তার মানে এটা কত গুণিতকে আছে? 2 গুণে, 13×2 = 26। তো কোশ্চেনে বলেছে পণ্যটির ক্রয় মূল্য কত হবে। ক্রয় মূল্য আমরা কত মেনেছি? 100। তাহলে এটাও কত গুণে থাকবে? 2 গুণে, তখন এটাকে 2 গুণ করলে হয়ে যাবে 200। তার মানে 200 হয়ে যাবে, মানে অপশান এখান থেকে ডি হয়ে যাবে তোমার রাইট আনসার, 200। ক্লিয়ার, বেসিক একটা ফর্মেট। নেক্সট নাম্বার 14, 14-এর কোশ্চেনটাকে দেখো। নাম্বার 14 কি বলছে? বলেছে একটি পোশাকের মূল্য 800 টাকা থেকে 720 হয়েছে, তাহলে কত? একদম বেসিক করো, 20 সেকেন্ড টাইম দিচ্ছি, বেশি দেবো না।
বলেছে একটি পোশাকের মূল্য 800 টাকা থেকে 720 হয়েছে। তার মানে এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে 800 টাকার জিনিসটা 80 টাকা কমে গেছে। তো 10% তো হবেই, তাই না? এখান থেকে তার মানে 800 জিনিসের উপরে 80 টাকা কমানো হয়েছে, তাহলে শতকরায় কত হয়ে যাবে? তো এটা 8 বারে কাটছে আর এটা 10 বারে কাটছে, মুখে মুখে করা যায়, তাও আমি লিখে দিলাম 10% হ্রাস পেয়েছে, মানে কমে গেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব, মুভ করো। নেক্সট এটা করো, এটা মনে এটা রিপিট করছে, হ্যাঁ এটা তাহলে ছেড়ে দাও, এটা রিপিট করেছি একটু আগে, এটার অ্যান্সার অপশান ডি আমরা করলাম একটু আগে। চলো পরেরটায় আসো, নাম্বার 16 কি বলেছে, সলভ করো এটাকে। সিম্পলিফিকেশন আর একটা আছে, সিম্পলিফিকেশন পাবে তোমরা, দুটো সিম্পলিফিকেশন পাবে, তবে এরকম টাইপের পাবে, এগুলো প্রিভিয়াস ইয়ার। ওকে, এর থেকে অনেক টাফ কোশ্চেন আমি সিম্পলিফিকেশন করাই, মানে এ তো কিচ্ছু না, এর থেকে অনেক টাফ কোশ্চেন, মানে এত বড় বড় সিম্পলিফিকেশন আমি তোমাদের প্র্যাকটিস করাই অফলাইন ক্লাসে। দেখো কি বলেছে এটাকে, তো এখান থেকে সিম্পলিফাই যদি করা হয়, আমরা দেখতে পাচ্ছি ডিভাইড আছে, মাল্টিপ্লিকেশন আছে। আমরা জানি ডিভাইড আর মাল্টিপ্লিকেশন একসাথে করা যায়, তাই ব্র্যাকেট লাগাতে পারি, আর মাইনাস আলাদা হয়। তাহলে এটাকে ভাগ করলে 113 দেখতে পাচ্ছি, তাই না? তোমার 226 আছে, ওটাকে যদি 2 দিয়ে ভাগ করে 113 হচ্ছে এইটুক, আর সেটার 5 গুণ। 113কে যদি 5 গুণ করো, তার মানে এখান থেকে 565 পেয়ে যাবে। তার মানে এই পুরো পার্টটা তোমার হয়ে যাবে 565, কারণ 113 আছে, এটার 5 গুণ করলে হচ্ছে 500, আর 5 × 65 565, আর এখান থেকে তোমার 443, এটাকে তোমার মাইনাস করতে হবে। তাহলে 443কে যদি মাইনাস করো, মানে 443কে মাইনাস করো, তোমার এটা আসবে 122, কিন্তু বড় সংখ্যার সাইন হবে নেগেটিভ। তাহলে এটা 122 আছে, এটাই অপশান ডি রাইট অ্যান্সার, এটা নেগেটিভ দিয়ে হবে, সবই নেগেটিভ আছে, 122 দেখে উত্তর বলে দিতে পারতে। চলো নেক্সট, নাম্বার 17 সলভ করো। নাম্বার 17 কি বলছে, টাইম দিচ্ছি, করো। বলেছে একটি পণ্যের ধার্য মূল্য বলেছে 11,800 টাকা এবং বিক্রয় মূল্য বলেছে 7,788 টাকা, ছাড় কত শতাংশ? তো ভালো করে বোঝো, 11,800 টাকা এটা বলেছে ধার্য মূল্য, মার্কেট প্রাইস, কিন্তু বিক্রয় মূল্য বলেছে 7,788। তো এটাকে মাইনাস করে দাও, মাইনাস করলে কত পাবে দেখে নাও, ক্যালকুলেটার মোটে ইউজ করবে, ডিরেক্ট হাতে করবে। এটা হচ্ছে তোমার 2 হচ্ছে, হাতে 1 মানে এটা 9, 9 থেকে 10 1, হাতে 1 মানে এটা হচ্ছে তোমার 0, আর এখান থেকে তোমার 4, তার মানে 4,012 টাকা তোমার এখানে ডিসকাউন্ট হচ্ছে। যে 11,800 আছে, ওটাকে যদি মাইনাস করে দাও 7,788 থেকে 4,000 তোমার 12 টাকা ডিসকাউন্ট হচ্ছে। এই 4,012 টাকা ডিসকাউন্ট, এই টাকাটা ডিসকাউন্ট হচ্ছে কার উপরে? 11,800-র উপরে। 11,800-র উপরে, তাহলে শতকরায় কত হয়ে যাবে? এই পার্টটুক তোমার কাটতে হবে। এই 0 কেটে দাও, তার মানে এটা 8 আছে আর এটা 2 আছে, তার মানে শেষে 4 হবে, 4 এটা 32, শেষে 4 এই জায়গায় নেই, এখানে নেই, এটাই আছে, তার মানে এটাকে মার্ক করো। তার মানে এটা দেখো 118 যেটা আছে, ওটাকে যদি 34 গুণ করো দেখবে এটাই আসবে, তার মানে এটা 3 টাইমসই হবে। তার মানে এটা 34 একটা অপশনই আছে। দেখো এইভাবে মার্ক করতে হয়, ক্যালকুলেশন এর জন্য তোমাদের দেয়। এগুলো কেন দেয়? এগুলো তোমাদের ক্যালকুলেশন চেক করার জন্য দেয়, ভেবো না যে এগুলো সহজ কোশ্চেন, এগুলো ক্যালকুলেশন, ক্যালকুলেশন স্পিড তোমাদের কেমন কার আছে সেটা। কারণ এই কোশ্চেনে যদি কেউ 2 মিনিট নষ্ট করে, 2 মিনিটও নয়, এই কোশ্চেনের জন্য 1 মিনিট নষ্ট করাও মানে অনেক বেশি। চলো নেক্সট, নাম্বার 18 সলভ করো। 18টা কি বলেছে নিজে থেকে করো একবার। আচ্ছা একটু জাস্ট ওয়েট করো, আচ্ছা ঠিক আছে করো, পরে আমি দেখছি। এটা বলেছে সোনু একা 125 দিনে একটি টেবিল তৈরি করতে পারে, মনু এটি 250 দিনে তৈরি করতে পারে। বলেছে মনু কাজ শুরুর 75 দিন কাজ করেন, মানে শুরু করে, বাকি কাজ সোনু কতদিন শেষ করবে? তো বেসিক ব্যাপার, এক তো সোনু আছে 125-এ, ধরো 1 সেকেন্ড, 125-এ এত দিনে কাজ করে, আর মনু যেটা, এটা কাজ করে 250 দিনে। তাহলে এদের যে এলসিএম আমি নেব, সেটা কত হবে? 125, মানে এটা 250ই ধরা যায়, কারণ 125-এর তোমার ডবল করলেই 250 হয়, তার মানে এদের এলসিএম 250 নিয়ে নাও। তার মানে এটা 2 টাইমস, এটা 1 টাইমস, ক্লিয়ার?
2 টাইমস আর 1 টাইমস, 2 টাইমস আর 1 টাইমস মানে সোনু আর মনুর এফিসিয়েন্সি পেয়ে গেছো। বলেছে মনু কাজ শুরুর 75 দিন অবধি করে, মানে মনু মানে একদিনে এক কাজ করলে 75 দিন পর্যন্ত কাজ করেছে, তার মানে এটা কত কাজ করবে, 75 কাজ করবে, কারণ একদিনে এক কাজ, 75 দিনে 75 কাজ, তো 75 মাইনাস করে দাও। তাহলে 250 থেকে 250 থেকে যদি 75 বাদ দিয়ে দাও, তার মানে এখান থেকে আসবে 175। এইটুক বাকি আছে, এই বাকি কাজটা কে করবে, সোনু। তাহলে সোনু কত কাজ করছে এফিসিয়েন্সি নিয়ে, 2 দিয়ে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে এটা আসবে তোমার 87.5। 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 87.5 অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটুকু গেল। আচ্ছা ভাগ কেন করলাম এটা অনেকের ডাউট থাকে, কারণ আমরা জানি এফিসিয়েন্সি কাকে বলে, এই যে একদিনে কতটা কাজ করতে পারে, আর ডে মানে এইটা, এই দুটোকে গুণ করো দেখবে 250, মানে এই দুটোকে গুণ করলে দেখো টোটাল ওয়ার্ক পাই, এটাকে আমরা টোটাল ওয়ার্ক মানছিলাম, মেনে নিচ্ছিলাম, এক্সটেক্স ধরবো না। তাহলে টোটাল ওয়ার্ককে যখন কার্যক্ষমতা দিয়ে ভাগ হবে, মানে দেখো এই যে কার্যক্ষমতা এটা কার, সোনুর, তাহলে সেটা ডে পেয়ে যাবে। নেক্সট নাম্বার 19, এটা মনে হয় লাস্ট আছে, এরপরে মনে হয় আমাদের কোশ্চেন আজকে রাখার নেই যতদূর, হ্যাঁ এটাই লাস্ট আছে মনে হয়। তো এই কোশ্চেনটাকে এসডব্লিউ রেখে দিই, হ্যাঁ 20টার মনে হয় একটা ছিল না আমার, খেয়াল ছিল না, করাতে করাতে হট করে মনে পড়লো, ওটাই আমি লাস্টে বলছিলাম যে দাঁড়াও দেখছি পরে। আচ্ছা এই কোশ্চেনটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আজকে থেকে তোমাদের যে ক্লাস স্টার্ট হয়েছে অবশ্যই কমেন্ট সেকশন অ্যাক্টিভ রাখবে, একটু মাথায় রেখো, আর প্রত্যেকের সেশনটাকে লাইক করে দিও। এসএসসি জিডি যে সাজেশন ব্যাচ, যেটা আমি ফার্স্টেও বলেছিলাম, যদি জয়েন করতে চাও এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, একদম সাজেস্টিভ জিনিসপত্র পাবে, একদম দেখো রিচার্জের থেকেও তোমার কম ফিস এখানে রাখা হয়েছে, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটার সুবিধা নিতে পারে। আর রেলওয়ে গ্রুপের জন্য যারা করবে তারা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করুন, একই ব্যাপার 9647553612। আর যারা নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সিআরপি একাডেমির যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো, আর প্রত্যেক দিন তোমাদের ক্লাসের টাইম যেটা থাকবে 12 PM থাকবে, কাল এর পরের দিন আমরা হয়তো রিজনিং ক্লাস নেবো। ওকে, তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।